ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো সকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিও কেমন লাগছে বলবে, আর সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। তো শুরু করছি আজকের আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ 10 মে 2025। তো প্রথমে যে খবরটি বলবো দেখো, সেটি ব্যাংকে 500 অফিস অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। তো দেখো, এটা নিজস্ব প্রতিনিধি বরোদা। ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদে 500 জন লোক নিচ্ছে, যেটা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন, অর্থাৎ সেই রাজ্যের স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে। বয়স দেখো 1-5-25 হিসেবে 18 থেকে 26-এর মধ্যে, তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। শুরুতে 6 মাসে প্রবেশনে থাকতে হবে। মূল মাইনে 19,500 থেকে 37,815 টাকা। পশ্চিমবঙ্গে শূন্যপদ দেখো 14টি, অসম রাজ্যে দেখো 4টি, ঝাড়খণ্ডে 10টি, বিহারে 23টি, এইভাবে দেখো শূন্যপদ দেওয়া আছে। এরপরে আমরা 8 নম্বর পাতায় যাব। দেখো এখানে তো দেখো, হরিয়ানা 11টি, হিমাচল প্রদেশে 3টি, এভাবে শূন্যপদগুলো দেওয়া আছে। তো দেখো, প্রার্থী বাছা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে পূর্ব ভারতের একমাত্র কলকাতায়। 100 নম্বরে 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। সাইকোমেট্রিক টেস্ট, রিজনিং 25 নম্বর 25টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বর 25টি, এলিমেন্টারি অ্যারিথমেটিক 25 নম্বর 25টি, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর 25টি। সময় থাকবে কিন্তু 80 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষায় সফল হলে গ্রুপ ডিসকাশন ও সাইকোমেট্রিক টেস্ট হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে। তো দরখাস্ত করবে অনলাইনে 23 মের মধ্যে এই ওয়েবসাইটে। অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করার পর পরীক্ষার ফি বাবদ 600 টাকা, আর তফসিলি প্রতিবন্ধী হলে 100 টাকা ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে। এরপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে। কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল ও জেরক্স কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে? তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট যেটা দেখো, এটাও ব্যাংকের খবর, যেটা ইউনিয়ন ব্যাংকে 500 অফিসার নিচ্ছে। তো দেখো, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেডি টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইটি পদে 500 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারে। ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে MBA, MS, তারপরে PGDM বা PGDBM কোর্স পাশরা মোট অন্তত 60%, আর তফসিলি প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। PSB বা BFSI সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 22 থেকে 30-এর মধ্যে। মূল মাইনে দেখো 48,480 থেকে 85,920 টাকা। তো শূন্যপদ দেখো 250টি, জেনারেল 103টি তার মধ্যে। তো এর বিস্তারিত এখানে এই যে দেখো, ইউনিয়ন ব্যাংকে। আর পোস্ট কোড 1 দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, যেটা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি, ইলেকট্রনিক্স, তারপর কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং অ্যান্ড AI কিংবা সাইবার সিকিউরিটি ডিগ্রি, BE বা বিটেক কোর্স পাশরা কিন্তু যোগ্য। MSc আইটি, MSc বা MS কোর্স পাশরাও যোগ্য। আইটি সংক্রান্ত কাজে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে। মূল মাইনে 48,480 থেকে 85,920 টাকা। শূন্যপদ 250টি, ঠিক আছে? পোস্ট কোড 2 দেখো, 2 ক্ষেত্রে বয়স হতে হবে তোমার 1-4-25 হিসেবে। তফসিলি ওবিসি যথারীতি ছাড় পাবে। প্রার্থী বাছা হবে দেখো অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 2টি পার্টে। প্রথম পার্টে 75টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25 নম্বর, রিজনিং 25 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বর। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর করে। সময় থাকবে 75 মিনিট। দ্বিতীয় পার্টে দেখো 150 নম্বরে 75টি প্রশ্ন হবে প্রফেশনাল নলেজ সংক্রান্ত বিষয়ের উপর। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। সফল হলে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ। পরীক্ষা হবে কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি। দরখাস্ত করবে অনলাইনে 20 মের মধ্যে এই ওয়েবসাইটে।
এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ কিন্তু 1180 টাকা, তফসিলি প্রতিবন্ধীদের মাত্র 177 টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আপডেটে যাব। নেক্সট দেখো একটা খবর, যেটা 26,000 শিক্ষকের চাকরি ফেরাতে পূর্ণ বিবেচনার জন্য আর্জি করলো রাজ্য সরকার। যেটা দেখো শীর্ষ আদালতে 3 মে, ঠিক আছে, পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্টের সূত্রে খবর যেটা। তো এর বিস্তারিত 9 নম্বর পাতায় আছে। আমি যখন স্ক্রল ডাউন করে দেবো তোমরা এই খবরটা পড়ে নিও। ঠিক আছে, আমি নেক্সট আপডেটে যাব। 63 অ্যাসিস্ট্যান্ট দেখো নিচ্ছে, যেটা কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স পদে 63 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য দেখো। এবার 6 নম্বর কথায় এখানে দেখো, এই যে তো এখানে দেখো সায়েন্টিফিক ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারের ডিগ্রি বা বিটেক বিই এই সমস্ত কোর্স যারা পাশ করেছে 65% নম্বর পেয়ে তারা আবেদনের যোগ্য। শূন্যপদ 22টি, পোস্ট কোড হচ্ছে BE 001। আর সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এর ক্ষেত্রে 65% পেয়ে থাকতে হবে। শূন্যপদ 33টি, পোস্ট কোড দেখো BE 002। তারপর সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, এটাও 65% পেয়ে থাকতে হবে। শূন্যপদ 8টি, পোস্ট কোড BE 003। সব ক্ষেত্রে বয়স হতে হবে 19/5/2025 হিসেবে 28-এর মধ্যে। আর গেট স্কোর করে থাকতে হবে। মূল মাইনে কিন্তু 56,100 টাকা। প্রার্থী বাছাই করবে ইসরো, ঠিক আছে, সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা গেট পরীক্ষায় পাওয়া স্কোর থেকে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ইন্টারভিউ। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে। তো দরখাস্ত করবে অনলাইনে 19 মের মধ্যে এই ওয়েবসাইটে। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথম ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেওয়ার পর নাম রেজিস্ট্রেশন করবে। তারপর পরীক্ষার ফি বাবদ 250 টাকা অনলাইনে জমা দেবে। 21 মের মধ্যে অনলাইনে জমা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। মহিলা তফসিলি প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, ইন্ডিয়ান অয়েলে 1770 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা মুম্বাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারি ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে 1770 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল এই সমস্ত পোস্টে যারা 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস করে মোট 50% নম্বর পেয়েছে। তফসিলি প্রতিবন্ধী হলে 45% তারা যোগ্য। প্রথমে 12 মাসের ট্রেনিং আছে। দেখো কোন রিফাইনারিতে কটি শূন্যপদ, গুয়াহাটিতে 27টি। এরপর দেখো এই যেখানে আছে, তো ব্রাউনিতে 9টি, গুজরাটে 58টি, হলদিয়ায় 70টি। ঠিক আছে, এইভাবে দেখো মথুরায় 30টি, এখানে সব দেওয়া আছে। তো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, মেকানিক্যাল এই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশে কিন্তু 50% পেয়ে থাকলে, আর তফসিলি প্রতিবন্ধী 45% পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং এখানেও সেম। ও কোথায় কটি শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে। নেক্সট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের নিয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স করেছে তারা 50% পেয়ে থাকলে যোগ্য। তফসিল প্রতিবন্ধী 45%। এটারও 12 মাসের ট্রেনিং। কোটায় কটা শূন্যপদ এখানে আছে। তারপরে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিসিপ্লিন, ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, যারা ইলেকট্রনিক্স এর উপরে ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছর ডিপ্লোমা কোর্স করেছে তারা 50% পেলে যোগ্য। আর তফসিলি প্রতিবন্ধী আগের মতোই 12 মাসের ট্রেনিং হবে। এখানে শূন্যপদ আছে। তারপর দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, এটা মেকানিক্যাল, মাধ্যমিক পাশরা ITI থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট করছে। মোট অন্তত 50%।
আর তফসিলি প্রতিবন্ধী হলে 45% পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং হবে। কোন রিফাইনারিতে কটি শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার, যেটা মেকানিক্যাল, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে 3 বছরের বিএসসি কোর্স পাশা আগের মতোই 50% আর 45% পেয়ে থাকতে হবে। এখানে শূন্যপদ দেওয়া আছে। তারপরে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর, যেটা কেমিক্যাল প্ল্যান্টে। তো এখানে দেখো অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে 3 বছরের বিএসসি কোর্স পাশা কিন্তু 50% পেয়ে থাকলে যোগ্য, আর 45% তফসিলি প্রতিবন্ধী হলে যোগ্য। এখানে শূন্যপদ দেওয়া আছে। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা এখানে দেখো বিএসসি বা বিকম কোর্স পাশা মোট 50% পেয়ে থাকলে কিন্তু যোগ্য। শূন্যপদ এখানে দেওয়া আছে। এটা 15 মাসের ট্রেনিং হবে শুরুতে। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস দেখো অ্যাকাউন্টেন্ট, যেটা 3 বছর ডিপ্লোমা বিকম কোর্স পাশা মোট 35% পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং আছে। কোন রিফাইনারিতে কটি শূন্যপদ সেটা এখানে দেওয়া আছে। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপ্রেন্টিস, যেটা উচ্চ মাধ্যমিক পাশা 50% পেয়ে থাকলে যোগ্য। 12 মাসের ট্রেনিং। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, এটা স্কিল সার্টিফিকেট হোল্ডার্স, যেটা উচ্চ মাধ্যমিক পাশা 50% পেয়ে থাকলে যোগ্য। এটাও 12 মাসের ট্রেনিং আছে। এখানে শূন্যপদ আছে। তো দেখো সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/5/25 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে। দরখাস্ত থেকে বাছাই প্রার্থীদের তালিকা বেরোবে 9 জুন। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশান হবে 16 জুন থেকে 24 জুন পর্যন্ত। দরখাস্ত করবে অনলাইনে 2 জুন পর্যন্ত। তো ওয়েবসাইটটা হচ্ছে এই যে। তো দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র স্ক্যান করবে। জন্ম সার্টিফিকেট, শিক্ষকগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করে স্ক্যান করবে। এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে পাবে। ঠিক আছে, আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। নেক্সট এরপরে দেখো ব্যাংকিং সংস্থায় 66 অফিসার নিচ্ছে, যেটা নিজস্ব প্রতিনিধি দেখো মুম্বাই বলছে। তো ন্যাশনাল ব্যাংক ফর ফিনান্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার অ্যানালিস্ট গ্রেড পদে কিন্তু 66 জন নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো। লেন্ডিং অপারেশন, লেন্ডিং অ্যান্ড প্রজেক্ট ফিনান্স, যেটা ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ফিনান্স স্পেশালাইজেশনে। তো এর বিস্তারিত দেখো এই যে। তো ম্যানেজার পোস্ট ম্যানেজমেন্ট হিসেবে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস যারা করেছে তারা আবেদন করতে পারে। MBA বা ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ফিনান্স কোর্স পাসটাও কিন্তু যোগ্য। আর ICW, CFC, CA কোর্স পাসটাও যোগ্য। শূন্যপদ কিন্তু 31টি। ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অপারেশন, যেটা কম্পিউটার সায়েন্স নিয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিটেক এমটেক কোর্স পাসটা কিন্তু যোগ্য। শূন্যপদ 7টি। অ্যাকাউন্টেন্টস ফিনান্স, যেটা ব্যাংকিং অ্যান্ড ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে ম্যানেজমেন্টের পোস্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে কিন্তু যোগ্য। তারপরে রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্স, যেটা ব্যাংকিং অ্যান্ড ফিনান্স ইকোনমি স্পেশালাইজেশন হিসেবে নিয়ে ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসটাও যোগ্য। তারপর কর্পোরেট স্ট্র্যাটেজি, পার্টনারশিপ অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ইকোনমিক্সের পোস্ট, যেটা গ্রাজুয়েট ডিগ্রি বা গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাস হলে কিন্তু যোগ্য। ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ফিনান্স দেখো সাস্টেইনেবিলিটি ম্যানেজমেন্ট, তো এই সমস্ত কোর্স বা ডিগ্রি হোল্ডার হলে কিন্তু যোগ্য। শূন্যপদ 7টি। তারপর দেখো লিগালে মাস্টার ডিগ্রি কোর্স করা পাসরা কিন্তু যোগ্য। শূন্যপদ 2টো। তো দেখো বয়স হতে হবে কিন্তু 31/3/25 হিসেবে 21 থেকে 32-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে মে-জুন মাস নাগাদ।
পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে 100 নম্বরের 80টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 15 নম্বরে 15টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 নম্বরে 10টি, ডাটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন 15 নম্বরে 15টি, পেশাগত জ্ঞান 60 নম্বরে 40টি। এরপর ইন্টারভিউ হবে মুম্বাইয়ে। দরখাস্ত করবে অনলাইনে 19 মের মধ্যে এই ওয়েবসাইটে। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথম ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করলে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে। তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 800 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী হলে 100 টাকা অনলাইনে দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে ফিরে আসছি, যেটি 49 ইঞ্জিনিয়ার নিচ্ছে দারোগা। দেখো, ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ইঞ্জিনিয়ার ITS পদে 49 জন লোক নিচ্ছে। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এই সমস্ত কোর্স নিয়ে। এর বিস্তারিত দেখো এই যে। তো কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ডাটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারে। গেট পরীক্ষা স্কোর করে থাকতে হবে। বয়স হতে হবে 2-5-25 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। তফসিলি 5 বছর, OBC 3 বছর, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 40,000 থেকে 1,40,000 টাকা। শূন্যপদ 49টি। ঠিক আছে, তো দেখো, গেট পরীক্ষা পাওয়া স্কোর দেখে মেধা তালিকা তৈরি হবে। এরপর হবে ইন্টারভিউ। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে, এটা তোমরা নোট ডাউন করে রাখবে খাতায়। দরখাস্ত করবে অনলাইনে 2 জুনের মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে। তখন পাসপোর্ট মোবাইল, ফটো, সিগনেচার, অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবে। আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী আপডেট দেখব কি আছে। এখানে একটা খবর আছে, দেখো, প্রতিরক্ষা সংস্থায় 30 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা নয়াদিল্লির। তো DRDO এর অধীন সংস্থা ডিফেন্স সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার অ্যাপ্রেন্টিস হিসেবে 30 জন নিচ্ছে। ঠিক আছে, এর বিস্তারিত দেখো এই যে। তো লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, যে কোনো শাখার গ্র্যাজুয়েট লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য। লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হওয়া যোগ্য। স্টাইপেন্ড মাসে 9,000 ও 8,000 টাকা। শূন্যপদ 20টি। কম্পিউটার সায়েন্স, দেখো, কম্পিউটার সায়েন্সের 3 বছর ডিপ্লোমা কোর্স পাশ হওয়া যোগ্য। এটাও স্টাইপেন্ড 8,000 টাকা। শূন্যপদ 7টি। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি 3 বছর ডিপ্লোমা কোর্স পাশ হওয়া যোগ্য। ITI কোর্স পাশ হওয়া কিন্তু যোগ্য। স্টাইপেন্ড মাসে 8,000 টাকা। শূন্যপদ 2টি। প্রিন্টিং টেকনোলজির 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হওয়া যোগ্য। স্টাইপেন্ড মাসে 8,000 টাকা। শূন্যপদ 1টি। সব ক্ষেত্রে বয়স হতে হবে 18 বছরের মধ্যে। 2022-23-24 সালে পাশ হতে হবে। প্রার্থী বাছাই ইন্টারভিউর মাধ্যমে। প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে। তখন এনরোলমেন্ট নম্বর পাবে। এরপর দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে। এই দরখাস্ত ডাকে পাঠাতে হবে 18 মের মধ্যে এই ঠিকানায়। ঠিক আছে, তো পরবর্তী আপডেটে যাব। এরপরে যে খবরটি দেখো, যেটা কলকাতায় 152টি IT কোম্পানিতে কিন্তু 35,118 জন গ্রাফিক্স ডিজাইনার নেবে। এটা মাইনে কিন্তু 12 থেকে 15,000 টাকা। ঠিক আছে, এর বিস্তারিত 2 নম্বর পাতায় আছে। তো মেন আপডেট এই ছিল। আমি এবার স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নিও, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এই যে গ্রাফিক্স ডিজাইনের খবরটা এখানে আছে। ঠিক আছে, এখানে যোগ্যতা আছে। তো তোমরা এটা ভালো করে স্ক্রিনশট করে দেখে নিও। বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর পরবর্তীতে তোমাদের জিজ্ঞাসা বিভাগ আসবে, সেটা নিয়ে বিস্তারিত বলবো। দেখো, এখানে সাধারণ জ্ঞানের উপর 1 সেট কোশ্চেন আনসার আছে, যেটা সাধারণ বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস। ঠিক আছে, এখানে খেলাধুলা এইসব বিষয় আছে, রাষ্ট্রনীতি, ভূগোল, সাম্প্রতিক ঘটনা। ঠিক আছে, এরপর দেখো এখানে এক নজরে এখানেও
সাম্প্রতিক ঘটনাবলী থাকে, এগুলো তোমরা একবার করে রিডিং পড়বে। আমি প্রত্যেকবারে বলি, এটা খুব জরুরি। এখানে দেখো রেলের একসেট কোশ্চেন আনসার আছে, এটা তোমরা পরীক্ষাটা দিও, এখানে উত্তরটা কিন্তু দেওয়া আছে। এই যে তোমাদের বন্ধুরা জিজ্ঞাসা বিভাগ, যেখানে তোমরা প্রশ্ন পাঠাও এবং এই কর্মসংস্থানের বিশেষজ্ঞের উত্তর দিয়ে থাকে। তো প্রথমে দেখো পিএসসি, তো বলছে 2024 সালের WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? ইব্রাহিম মণ্ডল বর্ধন বেরিয়া থেকে জানতে চেয়েছে 24 পরগনা। বলছে হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তবে ওবিসি সংক্রান্ত মামলার জন্য দেরি হচ্ছে। তারপর 2023 সালের পিএসসি মিসেলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার ফল কি বেরিয়েছে? মেন্স পরীক্ষার তারিখ ছিল 18 মে, ওই তারিখে পরীক্ষা হবে কি? ফল বেরোনোর কতদিন পর পরীক্ষা হতে পারে? তো তন্ময় ভদ্র বাঁকুড়া থেকে, তো বলছে না, এখনও প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোয়নি, মেন্স 18, তাই মেন্স পরীক্ষা 18 মে হবে না। সাধারণত ফল বেরোনোর 2 মাসের মধ্যে মেন্স পরীক্ষা হয়। ঠিক আছে, নেক্সট দেখো সিটেট পরীক্ষার সিলেবাস জানাবেন নূপুর বিশ্বাস 24 পরগনা। তো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই বিষয়ে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরে 30টি, প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি, অঙ্ক 30 নম্বরে 30টি, এনভায়রনমেন্ট স্টাডিজ 30 নম্বরে 30টি। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরে 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরে 30টি, আর প্রথম ল্যাঙ্গুয়েজ পেপারে 30 নম্বরে 30টি প্রশ্ন, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজে কিন্তু 30 নম্বরে 30টি, অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক হতে হলে 60 নম্বরে 60টি, স্পেশাল স্টাডিজ সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের শিক্ষক হলে 60 নম্বরে 60টি প্রশ্ন, ন্যূনতম 60% পেলে কিন্তু তবে কোয়ালিফাই করতে পারবে। নেক্সট দেখো রেলে চাকরি, তো রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা কি জুন মাসে হবে? বিপ্রা শীর্ষ পোদ্দার যেটা জানতে চেয়েছে 24 পরগনা থেকে, বলছে হ্যাঁ, পরীক্ষা হবে, তবে রেলওয়ে রিক্রুট বোর্ড এখনও তাদের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। এবছর রেল টেকনিশিয়ান পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে কি? মদন বর্মন জানতে চেয়েছে দিনাজপুর, আর মিজানুর রহমান উত্তর 24 পরগনা থেকে। তো বলছে দেখো হ্যাঁ, বেরোবে, নেওয়া হবে, তবে বিজ্ঞপ্তি বেরোবে, তা এখনও ঠিক হয়নি। কোর্স ও ট্রেনিং দেখো, ডক্টরেট পিএইচডি করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? নেট বা সেট পাস কি বাধ্যতামূলক? আমি পোস্ট গ্র্যাজুয়েট করেছি, কীভাবে পিএইচডি বা ডিগ্রি অর্জন করতে পারি? যেটা পারমিতা মাঝি, শক্তিগড়, পূর্ব বর্ধমান। তো বলছি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে চাকরির জন্য, গবেষণা ক্ষেত্রে কাজ করার জন্য, শিক্ষাগত যোগ্যতা শেষ স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য কিংবা পোস্ট ডক্টরেট যোগ্যতা অর্জন করতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। আগের তুলনায় এখন পিএইচডি করার সুযোগ অনেক বেড়েছে, তবে পিএইচডি করার নিয়ম আগের থেকে অনেক বদল হয়েছে। আগে যেমন মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করার সুযোগ হতো, এখন কিন্তু শুধু মাস্টার ডিগ্রি করে পিএইচডি করতে পারবেন না। এখন থেকে এনটিএ, এনইটি কিংবা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন WBCS এর সেট পরীক্ষায় পাস ছাড়া কোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবেন না। এখন যেমন রাজ্য বা দেশের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এছাড়া অনেক সরকারি ও বেসরকারি কলেজে পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া শুরু হয়েছে। এর পাশাপাশি IIT, NIT, IISER এর মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও পিএইচডি করা যেতে পারে। পিএইচডি করতে কী কী যোগ্যতা লাগে ইত্যাদি দেওয়া হলো। দেখো 1 বছরের যে জুন নেট পরীক্ষা থেকে 3 ভাগে NTA, NET পাস করানো হয়েছে। এই 3টি ভাগ হলো, যেমন যেসব শিক্ষার্থী ক্যাটাগরি 3 অ্যাডমিশন টু দ্য পিএইচডি অনলি বিভাগ নেট পাস করবে, তাদের পাস করার 1 বছরের মধ্যেই যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হতে হবে। পশ্চিমবঙ্গে প্রায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পিএইচডি করানো হয়, তবে এখন কিছু সরকারি ও বেসরকারি কলেজে পিএইচডি করানো হচ্ছে। যেসব শিক্ষার্থী 3 ইয়ার ব্যাচেলার ডিগ্রি করবে, তারা 2 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট করে 55% নম্বর পেলে তবেই কিন্তু NTA, NET বা WBCSC, ACT দিতে পারবে। CSIR নেট এর ক্ষেত্রে নিয়ম সব একই রকমের। ভারতের যে কোনো ইউজিসি স্বীকৃত সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পিএইচডি করলে তা মান্যতা পাবে। পিএইচডিতে ভর্তি হওয়ার পর প্রথমে 6 মাসের কোর্স কিন্তু করতে হবে। কোর্স ওয়াকের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যে টপিকের ওপর পিএইচডি করতে ইচ্ছুক, সেই টপিকের
ওপর গাইড বা সুপারভাইজারের পরামর্শ মতো আস্তে আস্তে করে রিসার্চের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর থিসিসের কাজ সম্পূর্ণ হওয়ার আগে 6টি পিএইচডি কাজের প্রসেস রিপোর্ট তৈরি করতে হবে। 2টি আন্তর্জাতিক বা জাতীয় সেমিনারে পেপার প্রেজেন্টেশন ও 2টি জার্নালে 2টি লেখা প্রকাশিত হতে হবে। ন্যূনতম 3 বছর হয়ে গেলে প্রি সাবমিশন আর সর্বশেষ ফাইনাল সাবমিশনের মধ্যে দিয়ে পিএইচডি ডিগ্রি লাভ করতে সম্ভব হবে। নেক্সট দেখো অন্যান্য চাকরি। আইসিডিএসের দপ্তরে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি মাইনে জানাবেন। এটা রিমা শাহ জানতে চেয়েছে বর্ধমান থেকে। তো মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে। আর পারিশ্রমিক মাসে 4,350 টাকা, অতিরিক্ত ভাতা 3,750 টাকা। ক্লাস 8 পাস তরুণীরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যোগ্য। পারিশ্রমিক মাসে 2,850 টাকা, অতিরিক্ত ভাতা 4,050 টাকা। 2 পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে। তো প্রার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে 2 ঘন্টার 90 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এইসব বিষয়: দেশ শব্দের ওপর প্রবন্ধ লেখা 15 নম্বর, অঙ্ক 20 নম্বর, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাস 15 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর। এরপর হবে ইন্টারভিউ 10 নম্বর। তবে দেখো পঞ্চায়েত সংক্রান্ত খবর। গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য 2 বছর আগে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি। এবছর কি দরখাস্ত নেওয়া হবে, যেটা অভিষেক চ্যাটার্জি জানতে চেয়েছে জলপাইগুড়ি। ওবিসি সংক্রান্ত মামলার জন্য রাজ্য সরকারের সব পরীক্ষা বিজ্ঞপ্তি বেরোনো বন্ধ আছে, নতুন করে পরীক্ষাও হচ্ছে না। ঠিক আছে, সব কিছু রায়ের ওপর নির্ভর করছে। স্কুল সার্ভিস দেখো, ইউপিএসসির 2024 সালের সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে কি? পশুপতি মল্লিক, হুগলি। হ্যাঁ, চূড়ান্ত ফল বেরিয়েছে, তালিকা পাবেন ওয়েবসাইটে। নেক্সট দেখো রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো প্রথমে দেখো পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার, যেটা যোগ্যতা গ্র্যাজুয়েট, ওয়েবসাইটে। পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা দরকার, এটা ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েট, এটা ওয়েবসাইট। পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার, এটাও গ্র্যাজুয়েট যোগ্যতা, ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা, এটা ওয়েবসাইট। কৃষি দপ্তরে লেকচারার যোগ্যতা মাস্টার ডিগ্রি, শেষ তারিখ 21/5/25, এটা ওয়েবসাইট। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট, যেটা মাস্টার ডিগ্রি যোগ্যতা, শূন্যপদ 69টা, এটা ওয়েবসাইট। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিটেনি, গ্র্যাজুয়েট যোগ্যতা, শূন্যপদ 28টি, এটা ওয়েবসাইট। নার্দান কোলফিল্ডের টেকনিশিয়ান, যেটা আইটিআই পাসদের জন্য 242টি, শূন্যপদ 10/5/25 লাস্ট ডেট, ওয়েবসাইট। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মাধ্যমিক ও আইটিআই যোগ্যতা, 9,900টা ভ্যাকান্সি, 9/5/25 হচ্ছে লাস্ট ডেট, এটা সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। SJVN লিমিটেড এক্সিকিউটিভ, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা, 114টি ভ্যাকান্সি, 18/5/25 কিন্তু লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। বীরভূম জেলায় আশাকর্মী নেবে, মাধ্যমিক পাস, মাধ্যমিক ফেল, যোগ্যতা 32 হচ্ছে ভ্যাকান্সি, 20/5/25, এটা ওয়েবসাইট। ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস, যেটা আইটিআই ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, 1770টা ভ্যাকান্সি, 2/6/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফিল্ড অফিসার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা আর 20টা ভ্যাকান্সি, 25/5/25 হচ্ছে লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। আইটিআই কোর্সে ভর্তি, পলিটেকনিক কোর্সে ভর্তি, ইসরোতে সায়েন্টিস্ট, যেটা ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, 63টা কিন্তু আছে ভ্যাকান্সি, 10/6/25, 10/6/25, 19/5/25, এটা হচ্ছে ওয়েবসাইট। তার এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো এখানে দেখো পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা 7 সেপ্টেম্বর হবে, এগুলো ওয়েবসাইট আছে। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2 পরীক্ষা হবে 15 জুন 2025। পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2024 পিলি প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস 2023 মেন পরীক্ষা হবে 18 মে 2025। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 পরীক্ষা হবে 9 নভেম্বর। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা হবে 16 নভেম্বর। ইউজিসি নেট পরীক্ষা হবে 21 জুন থেকে 30 জুন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পিইউবি ডিইটি 2025 পরীক্ষা হবে 21 থেকে 22 জুন। সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড 2025 পরীক্ষা হবে 3 আগস্ট। আর এনইটি এআরএস এসএমএস এসটিও 2025 পরীক্ষা হবে 4 সেপ্টেম্বর। ইউপিএসসি এর আইইএস
IASS পরীক্ষা হবে 20 জুন থেকে, আর UPSC সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস 25 পিলি পরীক্ষা 25 মে। পরবর্তী পেজ আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট, সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলে ভালো থেকো, প্রচুর পরিশ্রম করো, মন দিয়ে পড়াশোনা করো, কারোর কোনো কথায় কান দিও না, শুধু নিজের পড়াশোনাটা মন দিয়ে করে যাও, নিশ্চয়ই সফলতা আসবে। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।